তাইলে মুসলমান টয়লেটে যাওয়ার আগে আল্লাহর নাম নিতে পারে, তুমি এমন একটা দল করো যেই দলে আল্লাহর নাম নাই, তার মানে বোঝা যায় তোমার দল টয়লেটের চেয়ে আরো খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হে রাসূল, আপনি বলুন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এই কথাটা কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমিলা সলিহা, শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকে বিষয়টা এরকম নয়, সে নিজেও নেক আমল করে। লিমা লা তাকুলুনা মা লা তাফআলুন, কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেরা যা আমল করো না অন্য মানুষকে সেটা কখনোই বলিও না। নিজে নেক আমল করে আর পরিচয় দেয় অবশ্যই আমি মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আরেকবার বলতে হবে আমাদের পরিচয় কি মুসলমান। হ্যাঁ, এটা ক্লিয়ার হতে হবে যে আওয়ামী লীগ আমাদের পরিচয় নয়, কোন রাজনৈতিক পরিচয় আমাদের পরিচয় না, বিএনপি জাতীয় পার্টি এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের সবার পরিচয় এক কালেমার ভিত্তিতে একটাই, সেটা হচ্ছে আমরা সবাই মুসলমান। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা। এবার বলেন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কি করা? কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর তোমরা শ্রেষ্ঠ জাতি। আপনাকে আমাকে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনের আরেকটা আয়াত আল্লাহ বলছেন বনি আদমকে আমি শ্রেষ্ঠ সম্মানের জায়গায় জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ জায়গায় সম্মানের জায়গায় আল্লাহ জায়গা দিয়েছেন। আমরা বলি চাঁদ সুন্দর, ফুল সুন্দর, প্রজাপতি সুন্দর, পাখি সুন্দর, নদী সুন্দর, পাহাড় সুন্দর, আমরা বলি না? আল্লাহ বলছেন নো, এগুলা একটাও মানুষের চেয়ে সুন্দর নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে যাদেরকে বানিয়েছি তারা হচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী আছে স্থল ভাগে মানে শুকনা জায়গায় সবচেয়ে বড় প্রাণী হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? যত প্রাণী আছে একমাত্র মানুষ ছাড়া আর কোন প্রাণী ঘুমানোর সময় বালিশ ব্যবহার করে না, ঠিক না বেঠিক বলেন? পৃথিবীতে যত প্রাণী আছে আর কোন প্রাণী সৌন্দর্য বৃদ্ধি করার জন্য স্নো পাউডার এবং স্যান্ড ব্যবহার করে না। আপনারা কি কখনো দেখছেন যে একটা বান্দর পাউডার দিতেছে মুখের মধ্যে? কিন্তু মানুষ করে। পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া আর কোনো প্রাণী নাই যে কাপড় চোপড় পরিধান করে। আপনারা কোনো প্রাণীকে দেখছেন জিন্সের প্যান্ট পরছে? পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ, যারা ঘুমানোর সময় বালিশ ব্যবহার করে, যারা প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে জানে, যাদের ডানা নাই কিন্তু উড়ার জন্য তারা বিমান আবিষ্কার করে পাখির চেয়ে দ্রুত গতিতে আকাশে উড়ার সক্ষমতা মানুষ অর্জন করেছে, ঠিক কিনা বলেন? পোশাক পরিধান করে শুধু মানুষ। প্রাণী জগতের জল ভাগে যারা আছে সেখানের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, ব্লু হোয়েল। এই নীলতিমি এক একটা স্টিমারকে সেকেন্ডের মধ্যে পানির নিচে দাবায়া দিতে পারে। এক একটা নীলতিমি পৃথিবীতে প্রায় 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু একটা নীলতিমি আজ পর্যন্ত বালিশ দিয়া ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? বড় হতে পারে, বডি আছে, স্ট্রং, পাওয়ার, শক্তি আছে, কিন্তু মানুষের মতো কোন প্রাণী পৃথিবীতে শ্রেষ্ঠ হইতে পারে নাই। একটাই কারণ হচ্ছে মানুষকে আল্লাহ বুদ্ধি, বিবেক, বিশ্লেষণ করার শক্তি দিয়েছেন, আর কোন প্রাণীকে বুদ্ধি দেন নাই, ঠিক কিনা বলেন? মানুষের শুধু বিবেক বুদ্ধির কারণেই মানুষের এই সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এত বিবেক বুদ্ধি থাকার পরেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা আল্লাহ আমাদেরকে দেখানোর পরেও আমাদেরকে
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিস দেওয়ার পরেও, বিবেক বুদ্ধি থাকার পরেও, এরপরেও কোনো মানুষ যদি তার কপালের মধ্যে আগুন দিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তায় হাঁটে, এতে আল্লাহর কোনো দোষ থাকতে পারে না। ঠিক কিনা বলে? তাইলে মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আমরা পেলাম, যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বানিয়েছি মানুষের উপকার করার জন্য। আজকে থেকে এটা আমরা মুখস্থ করব যে আল্লাহ আমাদেরকে বানাইছে অন্যদের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য নয়, ষড়যন্ত্র করার জন্য নয়, গীবত করার জন্য নয়, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নয়, ঝগড়া করার জন্য নয়, মিথ্যা মামলা দেওয়ার জন্য নয়, রাতের আধারে ঘুমন্ত মানুষকে আসামি বানায়া চালান দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলে? কেউ যদি কাউকে একটা ঘর বানায় দেয় তার উপকার হবে, কেউ যদি কাউকে একটা সাইকেল বা রিক্সা কিনে দেয় বা মোটর সাইকেল কিনে দেয় তার উপকার হবে। কিন্তু এই পৃথিবীর সকল উপকারের মধ্যে শ্রেষ্ঠ উপকার হচ্ছে একজন পথভ্রষ্ট দিকভ্রান্ত মানুষকে জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপকার। ঠিক না বেঠিক? জান্নাতের চেয়ে ভালো কোনো জায়গা, জান্নাতের চেয়ে ভালো কোনো আশ্রয়স্থল মানুষের জন্য কি আর হতে পারে? তাইলে সবচেয়ে বড় উপকার কি? টাকা দেওয়া নাকি জান্নাতের রাস্তা দেখানো? আল্লাহ বলছেন, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো। মানুষ। ফেরেশতারা বলল, আল্লাহ মানুষ বানায়েন না, কারণ হচ্ছে মানুষের আগে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন জিন। এই জিন জাতি অনেক রাহাজানি, অত্যাচার, সন্ত্রাসী, মারামারি করে। আপনি যদি আবার মানুষ তৈরি করেন তারা সেটাই করবে। আল্লাহ আমরা কি করি না, আপনি যা বলেন আমরা সব করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, জিকির করি, কাবাগর তাওয়াফ করি, আমরা নামাজও পড়ি। বাইতুল মামুর নামে ফেরেশতাদের জন্য একটা মসজিদ আছে না নাই? আছে। একসাথে 70,000 ফেরেশতা জামাত করে বের হয়ে যায়, এরপরে আবার 70,000 ঢুকে জামাত করে বের হয়ে যায়, আবার 70,000 ঢুকে জামাত করে সালাম ফিরায় বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যেই ফেরেশতা একবার নামাজ পড়ছে সে কোনোদিন আর ওই মসজিদে ঢুকে নামাজ পড়তে পারবে না। তার মানে ফেরেশতার সংখ্যা কত মিলিয়ন বিলিয়ন পৃথিবীর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা সব করি, আপনার জিকির করি, তাসবিহ পড়ি, নামাজ পড়ি, হজ করি, কাবাগর তাওয়াফ করি, কেন মানুষ বানাবেন? এই প্রশ্নটা আল্লাহ কি করছে? বুঝে থাকলে বলেন, এই প্রশ্নটা আল্লাহ কি করছে? কে? ফেরেশতারা। আল্লাহ বলছে, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন মানুষ বানাচ্ছি সেটা একমাত্র ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি আল্লাহ জানি আমি কেন মানুষ বানাচ্ছি। শুধু নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য আমি মানুষ বানাচ্ছি না। মা লা তা'লামুন, তোমরা ফেরেশতা কেউ জানো না আমি কোন উদ্দেশ্যে মানুষ বানাইছি। এবং আল্লাহ বলেছেন, ফেরেশতারা শোনো, তোমরা নিষেধ করলেও আমি মানুষ বানাবো, কারণ হচ্ছে কেন মানুষ বানাচ্ছি তোমরা জানো না। এখন আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আমরা জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পার হয়ে বড় হই। দেখেন সিস্টেমটা কি? বিয়ে শাদী করি, বাবা হই, নানা হই, দাদা হই, বৃদ্ধ হই, মরে যাই, কবরে নিয়ে দিয়ে আসি, বাস আমাদের লাইফ এখানে খতম হয়ে যায়। এভাবে শুধু বড় হওয়ার জন্য, বিয়ে শাদী করার জন্য, বাবা দাদা নানা হওয়ার পরে মরে কবরে চলে যাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বানান নাই। পৃথিবীর সব কিছু তৈরির পেছনে যেমন উদ্দেশ্য আছে, মানুষকে তৈরির পেছনেও আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? একটা জায়গায় ঝগড়া করা যাবে না। তোমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছি ওই উদ্দেশ্য বাস্তবায়ন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। সেই জায়গায় ঝগড়া করা যাবে না। উদ্দেশ্যটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, খবরদার ঝগড়া করো না, দ্বিমত করো না, মতপার্থক্য করো না, আলাদা আলাদা করো না। আল্লাহর দ্বীন, আল্লাহর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করো, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের দেশের মানুষ আমরা তো জানি না আমাদেরকে কেন বানাইছে। সারাদিন দোকানে বসে বসে আড্ডা মারে, খেয়াল করবেন। এমন অসংখ্য মানুষ আছে হজ করছে কিন্তু সারাদিন দোকানে বসে ছবি চায়, এমন মানুষ আছে না নাই? সারাদিন এই দোকান বন্ধ হইলে সে চিন্তা করে কোন দোকানটা খোলা আছে, যেইটা খোলা আছে ওইটাতে যায়, কারণ তার তো বাড়িতে কোনো কাজ নাই। মানুষ সৃষ্টির যে মূল উদ্দেশ্য আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু। দেখেন আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু,
খবরদার বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর এই জমিন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, এই জমিন সৃষ্টি করেছেন কে? এই জমিনে আইন চলবে কার? বাংলাদেশে আইন চলে কার? মানুষের। বলেন কার? মানুষের। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কোনো কিছু বাদ পড়ে নাই, সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? এই জন্য আমাদের একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান আমরা ভুলে গেছি। সবাই বলেন, সব সমস্যার সমাধান। মানুষের জীবন পরিচালনার জন্য জান্নাতে যাওয়ার উপায় কোরআন আমাদেরকে বাতলে দিবে। কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে সঠিক পথের সন্ধান দিবে, ঠিক কি না? পৃথিবীর সব নবীরা একটা কাজই করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি কালেমার গুলো দিকে তাকান, আমাদের নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এখন যদি কোনো নবী আসতো, সেম কালেমা এটাই হইতো, কালেমার শেষে নবীর নামরা যোগ হয়ে যাইত। তার মানে কালেমা একটাই, মানুষকে ইসলামের দিকে ডাকা। এটাই হচ্ছে মানুষের উপরে একমাত্র ফরজ দায়িত্ব। এই দায়িত্ব দিয়েছেন কে? এবার চিন্তা করেন, আপনি কি সত্যিকার অর্থেই এই দায়িত্ব পালন করেন? আপনি কি মানুষকে ইসলামের দিকে ডাকেন? আপনি কি মানুষকে নামাজের কথা বলেন? আরে বলবো কি, আমি নিজেই তো এই লাইনে নাই। নবী রাসূলেরা, মুমিনেরা দাওয়াতি কাজ করার অপরাধেই নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। শিয়াবে আবু তালিবে বলেন কয় বছর? 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। অপরাধ হচ্ছে মানুষকে কোরআনের দিকে ডাকা। কিসের দিকে ডাকা? আল্লাহ নবী তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করতে গেলেন। তায়েফের লোকেরা আল্লাহ নবীকে পাথর মেরে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করেছে। বলেন, আল্লাহ রাসূল 3 বার বেহুশ হয়েছেন তায়েফের ময়দানে। অপরাধ শুধু একটাই, সেটা হচ্ছে তিনি তায়েফের মানুষের জমিনের ধান নিয়ে আসছেন নাকি দাওয়াতি কাজ করেছেন? সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রচারের জন্য উহুদের যুদ্ধ, আল্লাহ নবী উহুদের যুদ্ধে বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহ নবীর মাথার যুদ্ধের হেলমেট ভেঙে এই কপালের ভেতরে লোহার হেলমেট বসে গিয়েছিল। তার এই যে হাড্ডি, সাদা হাড্ডি বের হয়ে গিয়েছিল। 1.5 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহ নবীর সামনের সারির 2টা দাঁত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালের মালিক মুশরিক কাফের হযরতে বেলালকে প্রচন্ড রৌদ্রের মধ্যে আরবের সৌদি আরবের গরম সম্পর্কে আপনাদের হয়তো ধারণা থাকার কথা। সেই রৌদ্রের মধ্যে, বালুর মধ্যে, পাথরের মধ্যে ওনাকে শোয়া, ওনার বুকের উপরে, পেটের উপরে 10 কেজি, 20 কেজি, আধা মনের, 3 মন, 4 মন, 5 মন ওজনের পাথর চাপাইয়া দিয়া সারা দিন রৌদ্রের মধ্যে শোয়া, ঘোড়ার পিছনে ওনার শরীরটাকে বেঁধে ঘোড়াকে প্রচন্ড ক্ষিপ্র গতিতে দাবড়ায়া হযরতে বেলালের শরীরকে পাথরের আঘাতে টুকরো টুকরো করে রক্তাক্ত করে দিয়েছিল। এরপরেও বেলাল কালেমা থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। দুনিয়ায় থাকতে বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আরেকজন সাহাবী, ইসলাম গ্রহণ করার অপরাধে খাব্বাবকে ধরে হাত পা বেঁধে আগুনের এত বড় বড় জ্বলন্ত অঙ্গার জ্বালায়া এই অঙ্গারের উপরে খাব্বাবকে শোয়া দিয়া খাব্বাবের শরীরের উপরে 5টা 10টা পাথর চাপা দিয়ে রাখা হতো। আর দাউ দাউ করা অঙ্গারগুলো জ্বলতে জ্বলতে খাব্বাবের শরীরের পিঠের ভেতরে গর্ত হয়ে ভিতরে ঢুকে যেত। শরীর থেকে রক্ত, গোশত এবং
টপ টপ করে পানি পড়তে পড়তে এই অঙ্গারগুলো নিভে যেত, আগুনগুলো নিভে যেত। আপনার হিজরতের পরে আল্লাহ নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খাব্বাবের পিঠ দেখে ফেললেন। দেখলেন যে পিঠের মধ্যে কালো কালো বড় বড় গর্ত দেখা যায়। বললেন, খাব্বাব, তোমার পিঠে কালো কালো গর্ত আমি তো এর আগে দেখি নাই, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছিল? খাব্বাব সাথে সাথে তার পিঠ ঢেকে ফেললেন, ঢেকে বললেন, ওমর, ইসলামের প্রথম যুগে আমি যখন কালেমা গ্রহণ করেছিলাম, মক্কার কাফেরেরা মুশরিকেরা আমাকে হাত পা বেঁধে এভাবে নির্যাতন করেছিল। আমার পিঠের নিচে এই অঙ্গারগুলো জ্বলন্ত অঙ্গার দিয়ে আমাকে শুইয়ে রাখা হয়েছিল। আমার পিঠের ভেতরে অঙ্গারগুলো জ্বলে জ্বলে আমার গোস্তগুলো পুড়ে শরীর থেকে রক্ত পড়তে পড়তে অঙ্গারগুলো নিভে গিয়েছিল। এই অঙ্গারগুলো আমার পিঠের ভেতরে ঢুকে কালো দাগ তৈরি করেছে। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে তার পুরস্কার চাই না। হাসরের ময়দানে আল্লাহকে আমি এই দাগ দেখাইয়া বলবো, আল্লাহ, ইসলামের জন্য নির্যাতনের শিকার হয়েছি, এই দাগের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের জন্য প্রয়োজনে খাব্বাবের মতো জীবন বাজি রেখে আমাদেরকে কষ্ট স্বীকার করতে রাজি হওয়া লাগবে। আমরা সবাইকে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর ইসলামের জঘন্যতম দুশমন আবু সুফিয়ান, কাফেরদের লিডার অফ টেররিস্ট, ওই সময়ের সন্ত্রাসদের নেতা, এই আবু সুফিয়ানের স্ত্রী আরেক হিটলার, এই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা, মহিলা, বলেন কি নাম? এই হিন্দা নবীজির আপন চাচা আমির হামজা শহীদ হওয়ার পরে আমির হামজার লাশের কাছে এসে ছুরি দিয়ে আমির হামজার লাশটাকে বুকের মধ্যে দ্বিখণ্ডিত করে আমির হামজার বুকের ভেতর থেকে, শরীরের ভেতর থেকে কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে এনে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, নবীর আপন চাচা শহীদ আমির হামজার তাজা কাঁচা কলিজা চাবায়া চাবায়া খেয়েছে হিন্দা। ইসলামের জন্য, আল্লাহর জান্নাতের জন্য, রাসূলকে খুশি করার জন্য নবীজির আপন চাচা হিন্দা কলিজা দিয়ে প্রমাণ করেছেন জীবন চলে যাবে, ইসলামকে অপমান হতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের কথা আপনারা জানেন। কারবালার প্রান্তর ইমাম হুসাইনকে হত্যা করার পরে ইমাম হুসাইনের মাথাটাকে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে। ইয়াজিদের সেই রাজ দরবার, সিরিয়া স্বৈর শাসক দুর্নীতিবাজ ইয়াজিদ, সেই ইয়াজিদের রাজ দরবার সিরিয়ায় ইমাম হুসাইনের পবিত্র মাথাটাকে তারা অপমান করার জন্য আছাড় দিয়ে নিক্ষেপ করেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা, বলেন কি নাম? সেই ইমাম আবু হানিফাকে তৎকালীন স্বৈর শাসক বাদশাহ মনসুর গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন করে শেষ পর্যন্ত ইমামে আজম ইমাম আবু হানিফাকে জেলখানার ভেতরে বিষ খাওয়ায়া তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের উপরে অটুট অবিচল থাকার জন্য আপনারা জাকারিয়া নবীর কাহিনী জানেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি দিয়া কেটে দুই ভাগ করে দেয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি ইসলাম ত্যাগ করেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আমরা আসেন, আমরাও তো জান্নাতে যেতে চাই, ওনারাও তো জান্নাতে যাবে, আমরাও কোথায় যেতে চাই? কাজ কি মিলে? তাদের সাথে কি আমাদের কাজ মিলে? বলেন, তাদের ইমানের শক্তির সাথে আমাদের ইমানের পাওয়ার কি মিলে? মিলে না। সম্মানিত উপস্থিতি, হযরত খাব্বাব তার পিঠে গর্ত করে ফেলেছেন ইসলামের জন্য। হযরতে আমির হামজা কলিজা দিয়েছেন। নবীজির নাতি হুসাইন কল্লা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়েছেন। আমাদের ইমাম আবু হানিফা জেলখানার ভেতরে জীবন দিয়েছেন। কলিজা দিয়ে, কল্লা দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে জান্নাত পাওয়া যায়। এভাবে হাসতে হাসতে, খেলতে খেলতে, আড্ডা মারতে মারতে
মিলাদ পড়তে পড়তে, মিষ্টি খাইতে খাইতে, আরাম আয়েশে বসে বসে জান্নাতের স্বপ্ন দেখলে ওই সাহাবীদের মতো জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা বলে? এমনি আপনাকে আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাইলে ওরা তো আল্লাহকে ধরবে যে আল্লাহ আমরা তো জীবন দিলাম, আমরা তো কলিজা দিলাম, আমরা তো রক্ত দিলাম, আমরা তো হাত দিলাম, চোখ দিলাম, দাঁত দিলাম, ওরা কি দিছে? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, আজকে মুসলিম জাতিসত্তার দিকে তাকান। আজকে টাকার পেছনে মানুষ ঘুরতেছে, ইলিগাল রিলেশনে ছেলেরা আস্তে আস্তে জড়ায়া যাচ্ছে। এই অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এটা হারাম। প্রেম করা 100% জায়েজ। আমি ফতোয়া দিয়ে দিলাম, প্রেম সবাই করতে হবে, অবশ্যই করবা। বিয়ের পরে প্রত্যেকে যার যার স্ত্রীর সাথে প্রেম করা জায়েজ, কিন্তু বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না। 2 নাম্বার, নেশা। শুধু ফেন্সিডিল খাওয়া, ইয়াবা সেবন করা, গাঞ্জা সেবন করা নেশা নয়। মোবাইলের মাধ্যমে ওই যে বিভিন্ন খেলা, ওই যে টাকা দিয়া ধরে টাকা আসে, এটা তোমরা জানো কি না? এটা একদিক থেকে নেশা, আরেক দিক থেকে জুয়া। এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? এগুলো তোমরা খেয়াল করবা, পার্সোনাল পরামর্শ দিয়া তাকে সংশোধন করে দিবা, পারবা ইনশাল্লাহ। আরেকটা জরুরি সমস্যা, নেতাদের পিছনে ঘুরে সোনালী সময় নষ্ট করা। দেখবা যেই নেতার পিছনে সে ঘুরে, ওই নেতা তারে চিনেও না। মনে রাখতে হবে, আমাদের এই যে সময়টা একটা সোনালী সময়, ইয়াং পিরিয়ড, নট গিফট বাই এ লিডার। এটা কোনো নেতা আমাদেরকে দেয় নাই। আমাদের এই যৌবনকাল, আমাদের এই সোনালী সময়, আমাদের এই জীবন, একমাত্র আমাদের এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। নেতার পিছনে কেন ঘুরো? তার তো চরিত্রই ঠিক নাই। নেতার দিনের চরিত্র এক, রাতের চরিত্র এক। নেতা নিজেই ধূমপান করে, নেতা নিজেই সিগারেট খায়, এবং নেতাকে মাঝে মাঝে রাত্র 12টায়, 1টা, 3টায় প্রবাসীর ঘরে পাওয়া যায়, আছে না নাই? এই সমস্ত নেতার পিছনে ঘুরো। সুন্নত নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামের বিরুদ্ধে কথা কয়। আবার এমকে এক নেতা কিছুদিন আগে বলছে, জাতীয় নেতা, কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই। নাউজুবিল্লাহ। এমন নেতা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অথচ আমাদেরকে কেন পাঠানো হয়েছে আমরা ভুলে গেছি। বলো, এতক্ষণের আলোচনায় আমি বলছি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের উপকার করার জন্য, আর মানুষের উপকার করব আমরা, মানুষকে ইসলামের দিকে ডাকবো। তাহলে আমাদের মূল কাজ দাওয়াতি কাজ করা। সবাই বলো, আমাদের মূল কাজ কি? আবার বলো, আমাদের মূল কাজ কি? সম্মানিত উপস্থিতি, যুবকরা ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই যুবক, তোমাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সম্মানিত, কিন্তু ষড়যন্ত্রকারীদের অত্যাচারে, ইসলাম বিদ্বেষী মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে প্রকাশ্যে তিনি কালেমার কথা বলতে পারেন নাই। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আপনি কি এখনো গোপনে গোপনে নামাজ পড়েন? রাসূল বললেন, হ্যাঁ, আমরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ি, প্রকাশ্যে কোরআনের কথা বলতে। ওমর বললেন, নো, এখনো যদি গোপনে নামাজ পড়েন, তাইলে আমি ওমর মুসলমান হইয়া ইসলামের কি লাভ হইল? তিনি বললেন, আপনার সাহাবীগুলো আমার সাথে দেন। নিলেন, কাবা শরীফে গেলেন, তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর। সাহাবীরা বলল, আল্লাহু আকবার। তোমরা বলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হচ্ছে ইসলামের প্রথম ঘোষণা, প্রথম তাকবীর দিয়েছিলেন হযরত ওমর, সাথে ছিলেন নবীর চাচা আমির হামজা, এবং সাথে ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নারায়ে তাকবীর এটা কোনো দলীয় স্লোগান নয়, নারায়ে তাকবীর এটা চরমনায়ের স্লোগান নয়, নারায়ে তাকবীর এটা জামাত ইসলামের স্লোগান নয়। নারায়ে তাকবীর হচ্ছে যারা এই কালেমা পড়বে, মুসলমানদের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান, ঠিক কি না? এবার আসো, তুমি কোন দল করো? তুমি যেই দল করো ওই দলে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই। শোনো, আমরা যে বাথরুমে যাই, প্রস্রাবখানায় যাই,
মুসলমানদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নাম আছে না নাই? ঘুমানোর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা। এই ঘুমানোর আগে আল্লাহর নাম আছে না নাই? ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী। ভাত খাওয়ার আগে, কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহির। টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে না নাই? কি দোয়া, কে পারো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। তাইলে টয়লেটে যাওয়ার আগেও আল্লাহর নাম আছে না নাই? তাইলে মুসলমান টয়লেটে যাওয়ার আগেও আল্লাহর নাম নিতে পারে। তুমি এমন একটা দল করো যেই দলে আল্লাহর নাম নাই, তার মানে বোঝা যায় তোমার দল টয়লেটের চেয়েও খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আজানের ধ্বনির মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলো, একামতে আল্লাহর নাম আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের দৈনন্দিন প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকতেই হবে, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনে কোনো সেক্টর, কোনো ফাংশন, কোনো অংশ আমি বাকি রাখি নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল ইসলামু নিজামুন কামিলুন। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে ইসলামে অর্থ ব্যবস্থা আছে, পরিবার ব্যবস্থা আছে, বিবাহ শাদীর নীতি আছে, ব্যবসা বাণিজ্যের সিস্টেম আছে, সমাজ নীতি আছে। তবে ইসলামের ভেতরে কিন্তু রাজনীতি নাই। এ বলো, রাজনীতি আছে?